বন্ধুরা, তুমি যে তোমার চ্যানেলে ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওতে কত ভিউজ আসছে? ভিউজ আসছে 5, 10, 15, 20, 25, 30 এইরকম তোমার ভিডিওতে ভিউজ আসছে। এর থেকে বেশি ভিউজ কিন্তু আসছে না। তোমরা এখন চাইলেই তোমাদের ওই যে ভিউজটা আসছে 10 ভিউজ থেকে তোমরা 200 বা 500-তে কনভার্ট করতে পারো। যেমন এই যে 10 ভিউজটা তোমার চলে আসবে 200 ভিউজে পরিণত হয়ে যাবে। তুমি 20 ভিউজ পাচ্ছিলে, সেই 20টা কিন্তু চলে আসবে 500-তে। বুঝতে পারছো কিভাবে? আজকে সেই সিক্রেটে তোমাদেরকে শিখিয়ে দেব। যদি এটা তোমরা একবার শিখতে পারো, তাহলে তোমাদের এই যে কম কম ভিউজ আসে, যে চ্যানেল শুরুর থেকেই যে রোগটা রয়েছে তোমার চ্যানেলে, যে ভিউজ আসে না, কান্নাকাটি, এটা কিন্তু আর থাকবে না। বুঝতে পারছো? এটা কিন্তু আর তোমার চ্যানেলে থাকবে না। ভিডিওতে ভিউজ কিন্তু এবার আসবে, চ্যানেল কিন্তু গ্রো হবে। কিভাবে হবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে? তোমাদের চ্যানেলে যে রোগটা রয়েছে না, রোগটা নিমেষেই ঠিক হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। সেই জন্য বন্ধুরা, আজকে এই ভিডিওটা কন্টিনিউ দেখো। কন্টিনিউ দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে, শিখতে পারলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করতে পারলে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। ঠিক আছে? তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখাই। ওয়ার্ড স্টুডিওটাকে ওপেন করলাম। ওপেন করার পরে তোমার সর্বপ্রথম কাজটা কি জানো? সর্বপ্রথম কাজ হচ্ছে, তোমার এই যে টপ কন্টেন্ট রয়েছে না, এই যে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের মধ্যে জাস্ট ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানটা এই যে টপ কন্টেন্ট করা দেখাচ্ছে 10টা। লাস্ট 28 দিনে তোমার এই 10খানা ভিডিওর মধ্যে সব থেকে বেশি ভিউজ হয়েছে। যেমন আমার এই ভিডিওতে 47,800, এটাতে 7,500, এটাতে 26,000, এটাতে 19,100, 11,600, 8,900, 8,800, 8,700, 8,500, 8,400। দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার। কিন্তু তোমার হয়তো এরকম নয়। তোমারটাই কেমন আছে? তোমার আছে হয়তো একটাতে 100, তারপরে হচ্ছে ধরো 50, তারপরে ধরো 45, তারপরে ধরো 40, এরকম তোমার হয়তো আছে। ঠিক আছে? তারপর তুমি দেখবে তোমার রিয়েল টাইম ভিউজ কত আছে। রিয়েল টাইম ভিউজ মিনিমাম, তুমি যদি রেগুলার কাজ করো তাহলে কমসে কম 100-200 তো থাকবেই, জিরো তো হয়ে যাবে না। ঠিক আছে? অনেকের আবার জিরো থাকে। কেন জিরো থাকে? জিরো থাকে এই কারণে, সে রেগুলার কাজ করছে না। একটা ভিডিও দিচ্ছ, দিয়ে তুমি চলে যাচ্ছ, 1 মাসের গ্যাপ করে দিচ্ছ, তাহলে তোমার ভিডিও কি চলবে? কখনো চলবে না। ঠিক আছে? তো এখন তোমার কি করা উচিত? তোমাদের এই যে ভিউজটা আসছে, এইটাই ডবল তার ডবল হয়ে যাবে। কিভাবে হবে সেই মেথডটা তোমাদেরকে আজকের ভিডিওতে শিখতে হবে। বুঝতে পারলে? একবার শিখে নিতে পারলে কিন্তু তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমি গ্যারান্টি দিলাম। বুঝতে পারলে? তো এখন তোমার কি করা উচিত? যেটা করা উচিত সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। সেই জন্য ভিডিওটাকে কন্টিনিউ করো, আর স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না, আর শিখতে না পারলে অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে না পারলে ভিডিও ভাইরাল হবে না। বুঝতে পারলে? তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমাদেরকে এখন সর্বপ্রথম কাজটা কি করতে হবে? এখানটায় তোমাদেরকে দেখতে হবে যে তোমার কন্টেন্ট কি রয়েছে। প্রথম ভিডিওটাই কন্টেন্ট, দ্বিতীয়টার কি কন্টেন্ট আছে, তৃতীয়টার কি কন্টেন্ট আছে, চতুর্থটা এবং পঞ্চমটা। ঠিক আছে? এই যে 5টা ভিডিওর কন্টেন্ট আছে, এই 5টা কন্টেন্টে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। সর্বপ্রথম কাজ এটাই তোমার কাজ। কেন? তোমার লাস্ট 28 দিনে এই 5টা থেকে এই 10টা ভিডিওতে কিন্তু বেশি ভিউজ এসছে। ঠিক আছে? তো আমার এই 10টাতে বেশি ভিউজ এসছে। আমি যদি এখন এই যে প্রথম টপ 5 যে আমার কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টে ভিডিও করলে কিন্তু বেশি ভিউজ পাবো, গ্যারান্টি। বুঝতে পারলে? তো তোমাকেও কিন্তু এটাই করতে হবে। তোমাকে এই 5টা না, তোমাকে এই 10টা কন্টেন্টকে আবারও রিপিট করতে হবে, কিন্তু সেম পদ্ধতিতে নয়। তুমি আগের ভিডিওতে যা যা বলেছিলে এখনও তাই বলবে, এমনটা নয়। একটু তোমাকে চেঞ্জমেন্ট রাখতেই হবে। তোমার টাইটেলও একটু চেঞ্জ রাখতে হবে, তোমার কন্টেন্টে চেঞ্জ রাখতে হবে, প্লাস তোমার থাম্বনেলটাকেও কিন্তু সেম টু সেম করলে হবে না, একটু অদল বদল তোমায় কিন্তু করতে হবে। ঠিক আছে? তাই বলে একেবারে যেন উল্টোপাল্টা করে ফেলো না, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলে? কন্টেন্ট তোমার এরকম রাখতে হবে। যেমন এটা হচ্ছে আমার শর্ট ভাইরাল করা নিয়ে ভিডিও, এটা ওয়াইড স্টুডিও সেটিং করা নিয়ে ভিডিও, এটা হচ্ছে আমার থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও, এটা আবার ওয়াইড স্টুডিও একটা সেটিংসের ভিডিও, এটা হচ্ছে আবার ভিডিও বুস্ট করার। ঠিক আছে? তো এইরকম তোমাকেও দেখতে হবে। তারপর এটা কি রয়েছে, এদিকে আবার আমার হচ্ছে লাইভ রয়েছে, এটা সাবস্ক্রাইবার নিয়ে। দেখতে পাচ্ছ? তোমাকে এইরকমভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। এবার তোমায় কি করতে হবে? এই যে তুমি দেখতে পাচ্ছ যে কন্টেন্টগুলো তোমার রয়েছে না, এই যে এইগুলো কন্টেন্ট, এগুলো তোমাকে নোট করতে হবে যে তোমার কি বিষয় রয়েছে। যেমন আমার এই ভিডিওটা কি, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও, মানে শর্ট ভিডিও ভাইরাল। এটা হচ্ছে আমার শর্ট কিওয়ার্ড। বুঝতে পারলে? তারপর এটা কি, ওয়াইড স্টুডিও সেটিংস, ওয়াইড স্টুডিও ইউজ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তারপরে কি, এটা হচ্ছে হাউ টু মেক থাম্বনেল, থাম্বনেল কাইসে বানায় বা থাম্বনেল কী করে বানাবো, এটা হচ্ছে ওয়াইড স্টুডিও সেটিংস। তারপর হচ্ছে ভিডিও বুস্ট। বুঝতে পারছো? এই যে হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে? তো এই যে ছোটো ছোটো কিওয়ার্ড, এই ছোটো ছোটো কিওয়ার্ডকে নিয়ে তোমাকে একটা কাজ করতে হবে।
ঠিক আছে, একটা সেটিংস তোমায় করতে হবে, সেই সেটিংস করলে তারপরে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে শুরু করবে। বুঝতে পারলে? অত সহজ নয় বন্ধুরা। যদি একটা চ্যানেল খুলেই ভিডিও আপলোড দিলে যদি ভাইরাল হয়ে যেত, তাহলে কত কোটি 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 চ্যানেল তৈরি হয়ে যেত, বড় বড় চ্যানেল। কিন্তু হয়েছে কি? হয়নি। কারণ তারা জানেই না কি করে ভিডিওকে ভাইরাল করতে হয়, কি করে কি করতে হয়। আমি একদিনে কিন্তু শিখিনি। আমি 2018 থেকে আজ পর্যন্ত অ্যাক্টিভ রয়েছি বলেই আমি যতটা শেখা শিখেছি। আমি যদি হারিয়ে যেতাম তাহলে শিখতে পারতাম না। বুঝতে পেরেছো? তো এখন তোমার কি করতে হবে সেটা ভালোভাবে দেখে নাও। সেই জন্য তোমাকে সর্বপ্রথম এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পরে তোমাকে ক্রম ব্রাউজারে তোমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে। তো আমি ক্রম ব্রাউজারে চলে এলাম। এখানটা তোমরা studio.youtube.com লিখে সার্চ করবে। তো আমি করবো না, এখানে আমার ইউটিউব রয়েছে অলরেডি। আমি জাস্ট ইউটিউবে ক্লিক করে দেবো। ইউটিউবে ক্লিক করে দেওয়ার পরে এবার সরাসরি তোমায় কী করতে হবে, 3 লাইনের মধ্যে ক্লিক করে তোমায় কী করতে হবে, ইউর চ্যানেলের মধ্যে চলে যেতে হবে। তো চলে গেলে ইউর চ্যানেলের মধ্যে তারপরে তোমায় কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে আসতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে আসার পরে নতুন একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে এসছে। ঠিক আছে, তো এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানটাতে তোমাকে কিছু কাজ করতে হবে, কিছু সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটা করার জন্য এই যে নিচে সেটিংস অপশান দেখছো, এখানে তুমি চলে এসো। বুঝতে পারলে? চলে এলে তো আসার পরে দেখো এখানে চ্যানেল লেখা রয়েছে, চ্যানেলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখো আমি কিন্তু কিছু কিওয়ার্ড সেট করেছি। আমি যেই ভিডিওগুলো আপলোড করি, আমার টপ যে ভিডিওগুলো আছে সেগুলোর কিওয়ার্ড কিন্তু অলরেডি আমি এখানে সেট করেছি। তো তোমাদেরকেও ওই যে কিওয়ার্ডগুলো, শর্ট শর্ট কিওয়ার্ড তোমাদেরকে বললাম, তোমাদের যেই রকম কিওয়ার্ড থাকবে সেরকম কিওয়ার্ড তোমাকে এখানে সেট করতে হবে। যেমন আমি এখানটায় কি করেছি, শর্ট নিয়ে, এন্ট্রি সাবস্ক্রাইবার নিয়ে করেছি, আপলোড ভিডিও নিয়ে করেছি, তারপরে ক্রিয়েট থাম্বনেল নিয়ে করেছি, শর্ট ভিডিও নিয়ে, শর্ট নিয়ে, ইউটিউব শর্ট নিয়ে, তারপর ভিডিও ভাইরাল করার উপায় করেছি, সাবস্ক্রাইব বানানোর উপায় করেছি। দেখতে পাচ্ছ? ইউটিউব সিক্রেট সেটিংস দেখতে পাচ্ছ? এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ম্যাচিং, আমার টাইটেলের ম্যাচিং এবং ডেসক্রিপশনের ম্যাচিং, ট্যাগসের ম্যাচিং হয়ে তারপরে গিয়ে কিন্তু ভিডিওগুলো বুস্ট করে। অত সহজ নয় ভিডিওকে বুস্ট করানো। বুঝতে পারলে? অতটা যদি ইজি হতো তাহলে সবাই করতে পারতো। তো তোমাকে এইরকম করে কিন্তু ওই কিওয়ার্ডগুলোকে এখানে বসাতে হবে। এখানটায় ওই কিওয়ার্ডগুলোকে বসিয়ে দিয়ে তারপরে তোমায় কী করতে হবে, তারপরে তোমাকে সোজাসুজি এখানটাতে জাস্ট এই যে সেভ অপশান, সেভ অপশানে ক্লিক করে সেভ করতে হবে। ঠিক আছে, জাস্ট এই সেভ করে দাও। তো এই সেভ হয়ে গেল কিন্তু তোমার কিওয়ার্ডগুলো। ঠিক আছে, তারপরে তোমায় কী করতে হবে এবার ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু। তারপরে তোমাকে এই যে দেখতে পাচ্ছ তোমার এখানে অ্যানালিটিক্স রয়েছে, চ্যানেল অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের মধ্যে আসবে। আসার পরে এখানটায় জাস্ট দেখো এই যে অডিয়েন্স, কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের মধ্যে ক্লিক করো। এই কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানটায় কি দেখবে, তোমার চ্যানেলের ভিউয়ার দেখো, এই যে ভিউয়ার, নিউ ভিউয়ার, রিটেনিং ভিউয়ার। ঠিক আছে, তোমার রিটেনিং ভিউয়ার কেমন রয়েছে তোমার চ্যানেলের মধ্যে, আর নিউ ভিউয়ার কেমন আসছে দেখো। আমার কিন্তু দেখো নিউ ভিউয়ার আসছে আর তার প্রায় হাফের বেশি, মানে যারা আমার নতুন আসছে, ধরো 1 লাখ আসছে আমার নতুন, তার মধ্যে কিন্তু কমসে কম 60% আমার রিটেন করছে। বুঝতে পারলে? 60% রিটেন করছে, আমার ভিডিও দেখার জন্য চলে আসছে। তো তোমাদেরকে এরকম আনতে হবে। তো আনার জন্য তোমায় কিন্তু ওই যে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, যে টপ তোমাকে দেখালাম। ঠিক আছে, ওই টপ কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, কারণ ওইগুলোই দেখতে অডিয়েন্স চাইছে। তাই তোমাকে ওই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করতে হবে, তবে কিন্তু একটা বেটার রেজাল্ট পাবে তোমার চ্যানেলে। বুঝতে পারলে? তারপরে এখানটায় দেখো তোমার এখানে দেখিয়ে দিচ্ছে, কি দেখাচ্ছে, তোমার চ্যানেলটা থেকে কোথা কোথা থেকে ভিউজ আসছে দেখো। দেখতে পাচ্ছ? একদম পুরো ডাটাটা একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এখানটাতে, কিন্তু এটা ওয়েবসাইটে দেখায় না। ঠিক আছে, দেখো ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড, এই 3 জায়গা থেকে মেন ভিউজ আসার দরকার, আমার কিন্তু আসছে, তোমার কিন্তু আসছে না। তোমার এই 3 জায়গা থেকেই আসছে না। তোমার কোথা থেকে আসছে, হতে পারে শর্ট ফিড থেকে শর্টে আসছে, আদার্স ফিচার থেকে, চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে একটু আধটু, আর বাকি এক্সটার্নাল ফার্নাল থেকে আসছে, এটা ওটা থেকে আসছে। আর মেন যেখান থেকে ভিউজ আসার দরকার সেখান থেকে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। ঠিক আছে, তো এখন তোমাকে আরও দেখতে হবে, তোমার এই জিওগ্রাফিটা দেখতে হবে। দেখো তোমার ভিডিও কোন কোন দেশে চলছে। দেখো আমার ভিডিও ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড আরব, ওমান, কাতার, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইটালি, সিঙ্গাপুর, ফ্রান্স, কুয়েত, জার্মানি। ঠিক আছে, আরও কত দেশে চলছে। তো এখন ইন্ডিয়াতে কত ভিউজ হচ্ছে একদম পুরো গ্রাফ দেখিয়ে দিচ্ছে। ওয়াচ টাইম কত পাচ্ছি, কোথা থেকে, সব দেখিয়ে দিচ্ছে। তোমাদেরকে এটা অনুভব করতে হবে, তোমাদেরকে বুঝতে হবে তোমাদের চ্যানেলে কীরকম হচ্ছে, তোমার কোন ভিডিও মানে কোন দেশে কেমন ওয়াচ টাইম দিচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ? দেখো আমার বিশেষ করে এখানটাতে কোন দেশে সব থেকে বেশি দেখছে আমি একটু তোমাদেরকে বলে দিই। 47 সেকেন্ড, 3 মিনিট 47 সেকেন্ড, 4 মিনিট 31 সেকেন্ড। দেখতে পাচ্ছ? নেদারল্যান্ড, তারপরে আরও কত কত দেশে আমার ভিডিও কত সুন্দরভাবে চলছে।
বুঝতে পারলে? তারপরে সিটি দেখো, তোমার চ্যানেলটা কোন কোন সিটিতে চলছে, কোন কোন জায়গার লোক দেখছে দেখো। ঢাকা বাংলাদেশ, কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। দেখতে পাচ্ছ কত জায়গা, মানে তোমার ভিডিও যেই যেই রাজ্যে চলছে, যেই যেই শহরে চলছে, যেই সিটি আর কি, সব তোমাকে একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। একদম তোমাকে বুঝতে হবে যেন এই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে। বুঝতে পারছো? বুঝে শুনে যে এই এই জায়গায় চলছে, তার মানে আমার এই ধরনের ভিডিও করতে হবে। বুঝতে পারলে? দেখে নাও, এত সুন্দরভাবে তোমাকে কেউ কিন্তু আজ পর্যন্ত দেখায়নি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? দেখতে পাচ্ছ কোন কোন বয়সের লোক দেখছে, সব একদম পরিষ্কার এখানে দেখিয়ে দেয়। তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, বুঝে শুনে তোমাকে কাজ করতে হবে, তবেই দেখবে তুমি তোমার ভিডিওর মধ্যে কিন্তু বেটার একটা রেজাল্ট আনতে পারছো। তাহলে তোমার চ্যানেলে কি আর এই 5 ভিউ, 10 ভিউ, 15 ভিউ, 20 ভিউ, 30 ভিউ এই প্রবলেমটা থাকবে? থাকবে না। কিন্তু তোমার চ্যানেল খুব সহজে কিন্তু গ্রো করে যাবে। তুমি 10টা কমেন্টের আরেকবার দিয়ে দেখো সঠিকভাবে, তোমার চ্যানেল যদি গ্রো না করে থাকে তাহলে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে, গ্যারান্টি দিলাম তোমাদেরকে। ঠিক আছে? তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।